গোলা হয়ে আছে, গোলা হয়ে গেল। এখন যেতে পারবেন কিনা? রুটি নাই, এটা কামসা বললা কেন? কামসা বলে মনে হয় তুমি টয়লেটে যাবে। রুটি নাই, রুটি নাই, দোকানেও নাই রুটি, বাজারে রুটি নাই। আসলে আপনাদের মধ্যে সাধুগুলোর সামনে যা বলছিলাম, আসলে আমি আপনাদের সামনে গান করার মতো আমি আসলে নই। আমাকে ঠাকুর গানকে গানে আসি, ভালো লাগে। আমি সেরকম কোনো শিল্পীও নই। গান করতে করতে ভালো লাগে, ঠাকুরের গান করছি। তো আপনারা আশীর্বাদ করবেন, আমি আরো ভালো করতে পারি। সবাই ভালো। হরে
এইখানকার লোক এই দেশের লোকেরা কেন বলে বসে না না অবস্থা বাইরে থেকে সরকারি ভালো করে না না আমরা মধ্যে হ্যাঁ হ্যাঁ পারো যাবে বলে দাদা না না আপনারা আরেকটা করেন আছে তো আমাদের এরা আছে আচ্ছা আরেকটা আমি জানি যে কয় মাসে আমার বলা চেক করি 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 জয় আমাদের গ্রামে আমাদের দেশে আছে আমাদেরকে
जय हरि बोल। এতক্ষণে আপনারা বারবার রিপিট করছেন, একটু কম করেন। হরি বল। আপনারা এতক্ষণ ধরে যে দুইজন শিল্পীর কণ্ঠে গান শুনলেন, যার সুরের অনেক মহিমা, যার গুণের অনেক মহিমা, তিনি হলেন আমাদের দিদি নীলিমা। আপনারা সকলেই গাছের শুনে থাকেন, গান শুনে থাকেন। আজ দিদি
দিদিকে অনেক ধন্যবাদ জানাই, তিনি আমাদের ডাকে আমাদের সাথে এসছেন, বা আমরা ওনার সাথে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আর দিদি গান শুনলেন, তিনি অনেক গুণে গুণান্বিত। সত্যিকারে গুরুচাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন, আমাদের সমাজের মানুষ শিক্ষিত হোক, এটাই ছিল গুরুচাঁদের মূল লক্ষ্য। হরিচাঁদ ঠাকুরের মূল লক্ষ্য ছিল পবিত্রতা, গুরুচাঁদ ঠাকুরের মূল লক্ষ্য ছিল সমাজকে শিক্ষিত করা, শিক্ষা দেওয়া। আজকে যে দিদি গান গাইলেন, অনেক ঐশ্বর্যের মাঝেও তিনি যে মাধুর্যের মধ্যে ডুবে আছেন, এজন্য তাকে ধন্যবাদ। উনি একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ারের স্ত্রী, ওনার স্বামী ইঞ্জিনিয়ার। তবু ঠাকুরের গান গাইছে, বুঝতেই পারছেন অনেক ক্লাসিক্যাল শিল্পী ক্লাসিক্যাল গান টান করে। তবুও তার অন্তরটা যে ঠাকুরের জন্য কাঁদে, এটা বোধহয় আমার গুরুচাঁদ ঠাকুরের ফসল। এবং উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আজকে সমস্ত কিছু ভিতরে থেকেও তিনি যে ঠাকুরের গুণগান গাইছে, এই জন্য অনেক ধন্যবাদ। আমরা মনে করি, আমরা বিচার করি মানুষকে অন্যভাবে। ও এইভাবে এসছে, এইভাবে গান গাইছে, অশ্বিনী ঘোষাই পরিসঙ্গীত গান এইভাবে হয় না। লাফিয়ে ঝাঁপিয়ে গলা ফেলে চিল্লিয়ে গান করবো, এটাই বোধহয় সঠিক গান। যার যেটা গুণ আছে তাকে সেটা স্বীকার করতে হবে, তবেই সেটা ভক্তের ভাব। অনেক অনেক ভাবে গায়। মতুয়াদের আসলে যেভাবে মতুয়ারা গায়, তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেকে গানের মধ্যে ডুবিয়ে দিয়ে ভাবাবেগে সৃষ্টি করে তারা গান গায়, অনেক আনন্দ। আর যারা গাইছে, এরাও মার্জিত ভাবে যে সুন্দর পরিবেশনা, তাদের গুণটুকুও দেখতে হবে যে তারা সবকিছুর মধ্যে থেকেও ঠাকুরের গান গাইছে। এই জন্য তাদের অনেক আশীর্বাদ করা উচিত। আপনারা সবাই প্রাণ ঢেলে আশীর্বাদ দেবেন এই দিদি ভাইরা, যেন ঠাকুরের জীবনের দিন জগতে থাকে, ঠাকুরের নামের মধ্যে যেন ডুবে থাকতে পারে, তারা যেন এই নাম করে সবাইকে এই যে বললো যাচ্ছে আমার এই শ্রেষ্ঠত ভাই, অনেক ভালো করে সরকারি প্রোগ্রাম করে, তথ্য সংস্কৃতির একজন শিল্পী কলকাতা। ও এসছে, তার সঙ্গে আরেকজন ভাই এসছে, এও অনেক গুণে গুণান্বিত। ও খোলা বাজাতে পারে, ভালো জুড়ি বাজায় দেখলে গানও গাইতে পারে। আমরা সবাই যে একসঙ্গে এসছি, সেই মানুষটা হলো কৃত্তিবাস ঠাকুর মহাশয়। দাদার সঙ্গে আজকে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। দাদা সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ বর্তমান মতীয় গোসাইদের মধ্যে আমি মনে করি শ্রেষ্ঠ একজন মানুষ। আজকে তার সাথে আসতে পেরেছি, এটা অনেক দুঃখের বিষয়। ঠাকুরের কাছে কামনা করবেন পৃথিবীর প্রত্যেক প্রান্তে যেন ঠাকুরের নাম প্রচার করে বেড়ান আমার দাদা কৃত্তিবাস ঠাকুর মহাশয়। ঠাকুর যেন এই শক্তি তাকে দেন। কারণ অনেকে আমরা তো বয়সের ভারাক্রান্তে আমরা দুর্বল হয়ে যাই, তাই না? এটা সবার জীবনে আসে। সেই দিক চিন্তা করে ভক্তদের কাছে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি, দাদা যে কটা দিন জগতে থাকে যেন সুস্থ সুন্দর সবল অবস্থায় প্রতিটা কোনায় কোনায় গিয়ে, প্রত্যেকটা জায়গায় গিয়ে ঠাকুর যে ভার, যে দায়িত্ব ওনার উপরে দিয়েছেন, সেই দায়িত্ব পালন করে চলতে পারেন, সমগ্র মানুষের কাছে যেন হরি নাম পৌঁছে দিতে পারেন, এই বলে আমি সমাপ্ত করছি। দিদি ভাইরা আমাকে গান করতে বলছেন। আমি দেশে এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম কয়েক মাস পরে, তখনও সুরটা ভালো ছিল। দাদা জানেন, আমাকে ডাক্তারে গান করতে বারণ করেছে।
তবু দিদি ভাইরা বলছে একটা গান গাইছি, ভালো হলে আপনাদের, খারাপ হলেও আপনাদের। আপনারা যেমন করবেন আশীর্বাদ গান তেমন হবে গান। যদি ভালো না হয় গান বুঝবো আপনাদের আশীর্বাদের ব্যবধান। আমার কিছু পারে, ভালো হলে আপনাদের, খারাপ হলে আপনাদের। জয় হরি বল। আমরা একজন গুরুদেবের সঙ্গে এসেছি। অশ্বিনী বিষয় কি বললেন গুরুদেব সম্বন্ধে, আমরা সেই গানটা আমি গেছি। কারণ আমরা সাংসারিক জীব, সংসারে থেকে থেকে আমাদের সময় হয় না। কোন দুর্ভাগ্যক্রমে যদি পাতকুয়ায় জল বেঁধে যায়, সেই জল আর উড়ে সাগর বন্ধুর কাছে যেতে পারে না। অত্যন্ত বুক ভরা ব্যথা নিয়ে সাগর বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু তোমার পক্ষে যখন ছিলাম কত আনন্দে ঘুরে বেড়াতাম, জানি না কি দুর্ভাগ্যে, কি কুকর্মের ফলে আজকে পাতকুয়ায় বেঁধে আছি, দুর্গন্ধে মরছি। এ বন্ধুর কথা নিও, বিশাল জলরাশি ভাসিয়ে দিও, সেই জলরাশির সঙ্গে মিলিত হয়ে আবার তোমার কাছে গিয়ে তোমার সান্নিধ্য লাভ করবে। সাগর বন্ধু তার ডাক শুনে বিশাল জলরাশি ভাসিয়ে দিয়ে বন্যা বয়ে যায়। সাগরের জল, পাতকুয়ার জল, খালের জল, নদীর জল সব একাকার হয়ে, তখন কোন জল পাতকুয়ায়, কোন জল খালে এটা বোঝা যায় না। সবাই ছুটে চলে সাগর বন্ধুর দিকে ঊর্ধ্বশ্বাসে। আজ আমরা মুক্ত হয়েছি, মুক্তি পেয়েছি, আবার আমরা বন্ধুর কাছে ফিরে যাব। ঠিক তেমনি ভাবে আমরা অমৃতের সংসার, আজকে সংসার পাতকুয়ায় এসে আমরা বেঁধে আছি। এই সংসার পাতকুয়া থেকে মুক্তি কোথায়, কিসে মুক্তি পাবো, সেই জন্য একজন গুরু গোসাইকে ধরি। আজ যেমন এখানে নাম সংকীর্তন হচ্ছে, ঠিক এমনি ভাবে নাম সংকীর্তনে প্রেমের প্লাবন, প্রেমের বন্যা যখন বয়ে যায়, মানুষ যেমন একে অপরকে জড়িয়ে ধরে নামে প্রেমে একাকার হয়ে যায়, পাতকুয়ার জলের মতো দুঃশ্বাসে ছুটে চলে সাগর বন্ধুকে পাওয়ার জন্য। আমরা ঠিক তেমনি ভাবে সংসার পাতকুয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সাধু সঙ্গে ছুটে আসি। এই সাধু সঙ্গে হরিনাম কীর্তন শ্রবণ করে যখন প্রেমের বন্যা বয়, সবাই তখন একাকার হয়ে যায়, ভুলে যায় আপনের কথা, ভুলে যায় মায়ার কথা, ভুলে যায় সংসারের কথা। সবাই তখন যার যার ইষ্টকে পেতে চায়। আজকে আমরা সেই গুরুকে পেয়েছি। আমি অশ্বিনী বিষয় সেই গানটা রয়েছি। কেন সাধে সাধে সংসার আমার মন বন্দে, কারাগারে চলো গুরু কেন সাধে সাধে সংসার গেলে আমার মন বন্দে, কারাগারে চলো চলো গুরু দরবারে। কেন সাধে সাধে সংসার গেলে আমার মন বন্দে, কারাগারে
নির্মল গুরুর কাছারি কথায় নাই জুয়া চুরি আমুকের দণ্ড ভাবিয়া নিল পাগল ভোলা পাগল ভোলা গুরুর কাছারি তথায় নাই জুয়া চুরি আমুকে দণ্ড ভারী আইন গুরু পাশ করেছে কপট মিথ্যাবাদী যেতে মানা গুরু পাশ করেছে কপট মিথ্যাবাদী যেতে মানা ভিক্ষুকের ভয় যন্ত্রণা ভিক্ষুকের ভয় যন্ত্রণা কৃপা দণ্ডে ভঙ্গ করে মন যন্ত্রণা গুরু দরবারে কেন সাধে সাধে সংসার গেছে আমার মন বন্দে রবি গানে মন যন্ত্রণা গুরু দরবারে এই গরুর কাছারিতে কেন যাব কি আছে সেখানে একটা পবিত্র জায়গা নির্মল গুরুর কাছারি যেখানে মল নেই পরিষ্কার পরিশুদ্ধ পবিত্র সেখানে গেলে আমরা যদি কোনো নোংরা জলে যে ডুব দিই সাদা কাপড় নিয়ে আমার সাদা কাপড়টা নোংরা হয়ে যাবে আর যদি পরিষ্কার জলে ডুব দেই তাহলে আমার নোংরাটা চলে যাবে তাই না তাই তো বাবা ধরুন আমার গায়ে কাদা লাগা আছে তাহলে আরো কাদার মধ্যে ডুব দিলে আরো কাদা জড়াবে না আর ওই কাদা ধুতে গেলে ডুব দিতে হবে পরিষ্কার জলে তবেই তো পরিষ্কার হবে সারা জীবন সংসার করে কত নোংরা হয় গুরুদেবের কাছে গেলে সবই পরিষ্কার হয়ে যায় আমার মন নোংরা আছে এই নোংরাটাকে পরিষ্কার করার জন্য একজন মানুষের কাছে আমাদের ছেলেকে সেই কি সুন্দর বললেন নির্মল গুরু কাছারি কথায় নেই যুগ কামুকের দণ্ড ভারী আইন অনুসারে এবার কি বললেন কথায় হয় গুরুর দরবার
নাই অধিকার, ওদের যে সূক্ষ্ম বিচার সত্যে নাই। বাবা সব চালাকি বন্ধ হয়ে যাবে এখানে, কথায় হয় সাধুর দরবার। আমরা যে আসলে বসে আছি, আমরা ভাবি, আমি ভাবি, আপনি ভাবেন, সবাই ভাবে যে আমি মনের মধ্যে যা কূটনীতি চালাচ্ছি, শয়তানি চালাচ্ছি, এ বোধহয় কেউ বুঝতে পারবে না। কেউ না বুঝলেও একজন মানুষ আছে, তার হাত, তার চোখ, তার কান কখনো এড়ানো যায় না। মহেশ ব্যাপারী একদিন তার ধান খেতে গেছে, দেখতে দেখে একটা ছোট্ট বাছুর তার ধান, ও একটা ঢিল মেরেছে বাছুরটার উপরে, এমন বেকায়দায় জায়গায় লেগে গেছে, বাছুরটা মারা গেছে। মহেশ ব্যাপারী চারিদিকে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই, কেউ দেখে না। ওই বাচ্চাটাকে একটা কচুরি ভাপের মধ্যে সেরে নিয়েছে। আপন মনে দাঁড়িয়ে চোখের জলে বুক বসাচ্ছি, এ আমি কি করব? চারিদিকে তাকিয়ে দেখি কেউ নাই, কিন্তু একজন মানুষ আছে, তার কাছে এড়াতে পারি নাই। আমার মনের মানুষ, আমার প্রাণের মানুষ হরিচাঁদ, কেউ না দেখলেও সেই মানুষটা দেখেছে। ঠাকুরের কাছে ওই জায়গায় দাঁড়িয়ে গলবস্ত্র হয়ে ক্ষমা চাচ্ছে, ঠাকুর আমি তো মারবার জন্য ঢিল মারিনি, এই জমি তোমার, এই সংসার তোমার, তোমার সংসারে আমি থাকি, তোমার ধান রক্ষা করতে আমি ওকে ঢিল মেরেছি, মারা গেছে। কেউ দেখে নাই, তুমি দেখেছো, আমি জানি। এই অপরাধী মুখ নিয়ে আমার মনে আছে, ভাবো সারা জীবন ঘরে থাকবো, আর তোমার সম্মুখে কোনোদিন যাবো না। মায়ের ব্যাপারে কয়েকদিন হলো যায় না। একজন বিশ্বস্ত ব্যাপারী, একজন বিশ্বস্ত মানুষ ঠাকুরের কাছে, সত্যতা, পবিত্রতা, মানুষের বিশ্বাস, এই তিন রত্ন আছে যা পরিণাম। সত্যতা, পবিত্রতা, মানুষের বিশ্বাস, এই তিন রত্ন আছে যার হরিকার বস। মহেশ ব্যাপারী বিশ্বাস করে হরিচাঁদকে, এমন ভক্তকে দর্শন না করে, না দেখে ঠাকুর আর থাকতে পারছে না। সমস্ত পাগল গোসাই যারা ছিল ডাক দিয়ে তাদের বলল, এই আমার মহেশকে ধরে নিয়ে আয়, যে অবস্থায় পাবি সেই অবস্থায় ধরে নিয়ে আসবি। পাগলের দল এত ছাই, আরো যদি বাতাস পায়, কেউ ভয় পায় না। ঠাকুর আজ্ঞা করেছে, জন্তুদের মতো ছুটে গেছে। মহেশ ব্যাপারীর কাছে যখন গেছে, দূর থেকে ডাক দিয়ে বলছে, আমার কাছে তোরা আসবি না। ও জানে, আমি ভেবেছিলাম কেউ না জানলে আমার ঠাকুর জানে। আমার অন্তর্যামী ভগবান, প্রাণের মানুষ, আমার অন্তরের কথা জেনে সমন পাঠিয়েছে আমাকে ধরে নিতে, আত্মরক্ষা নাই। দূর থেকে ডাক দিয়ে যখন বলছে, তোরা আমার কাছে আসবি না, পাগলটা কিন্তু সিংহের ন্যায় বলছে, মহেশ তুই তো জানিস আমরা যজ্ঞে পর্যন্ত ভয় পাই না। ঠাকুর আদেশ করেছে তোকে যে অবস্থায় পাবো সে অবস্থায় ধরে নিয়ে যাবো, তোকে ধরে নিয়ে যাবই। ওরা সবাই কাঁধে করে চাঁদোলা করে জয় হরি বল করে ওরা কাঁধের দিকে কাঁধে নিয়ে ধাবিত হয়ে ঠাকুরের সম্মুখে নিয়ে মহেশকে রেখেছে। মহেশ মাথা নিচু করে দিয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে, নত শিখে।
ঠাকুর বলছে, মহেশ তুই বাছুর মেরেছিস, ভেবেছিস কেউ জানে না। মহেশ বলল, ঠাকুর আমি জানি কেউ না জানলে জগতে তুমি জানো, আর তুমি জানো বলেই তো তোমার সম্মুখে এই অপরাধী মুখ নিয়ে তোমার সম্মুখে আমি আসতে চাইনি। তুমি আমাকে ক্ষমা করো। ঠাকুর বলল, যে অপরাধে অপরাধী হয়েছিস 30 দিন দন্তে খড় বেঁধে, মুখে খড় বেঁধে, এক মুষ্টি চাউল নিয়ে গোচনা দিয়ে 30 দিন ভাত রান্না করে খাবে, তবে তোর অপরাধ শোধ হবে। মহেশ ঠাকুরের চরণে পড়ে বলল, ঠাকুর তুমি কত দয়া, তুমি কত দরদি, আর যদি তুমি দয়া করে আমাকে সাজা না দিতে, আমার এই ব্রহ্ম হত্যার পাপ নিয়ে জগৎ থেকে চলে যেতে হতো। আর তোমার সাজায় আমার সেই ব্রহ্ম হত্যার পাপ থেকে আমি মুক্তি পেলাম। মহেশ চলে যাচ্ছে। পাগলটা তখন বলছে, এই আমরা হরিচাঁদকে বাবা বলি আর মহেশও বাবা বলে, তাহলে মহেশের যদি বাবা হয় আমাদেরও তো বাবা, তাহলে মহেশ আমাদের কি হয়? বলে মহেশ আমাদের ভাই হয়। বলে ভাই হয়ে কখনো ভাইয়ের সাজা দেখা যায়, এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই কথাটা, কারণ এই জায়গাটা কিন্তু মধ্য ধর্মটা দেওয়া রাত্রি বন্ধন, আমরা একে অপরকে হিংসা করি। ও কি ভাবে গান গাইলো, ওর বাজনা কেমন হলো, আমরা এইগুলো দেখি। ঠাকুর কি ধর্ম নিয়ে জগতে এসেছেন সেটা শোনে। পাগলটা যখন বলছে ও একটা ভাই, তাহলে সবাই মিলে আমরা একদিনে ওকে মুক্তি দেবো। 29 জন পাগল গোসাই মিলে 29 জন ছুটে গেছে মহেশের কাছে, গিয়ে বলছে, মহেশ দাদা আজকেই তোমাকে ঠাকুর বাড়ি যেতে হবে। বলছে, না বাবা বলছে 30 দিন না হলে আমি ঠাকুর বাড়ি যেতে পারবো না। বলছে, আজকেই তোমাকে ঠাকুর বাড়ি নিয়ে যাবো। কিভাবে? বললো, আমরা 29 ভাই এসছি আর তুমি এক ভাই, 30 ভাই মিলে আজকে একদিনে সাজা শোধ করবো। ওরা 30 জনের মুখে খড় বেঁধে গোচনা দিয়ে এক মুষ্টি চাউল 30 জনে 30টা হাঁড়িতে রান্না করে, মাটির হাঁড়িতে রান্না করে খেয়ে বিকেল বেলা মহেশকে নিয়ে ঠাকুর বাড়ি গেছে। হরিচাঁদ ঠাকুর বললেন, মহেশ তোকে না বলেছিলাম সাজা যতদিন শোধ না হবে ততদিন আসবি না, খাটনি যতদিন না হবে, আজকে এসছিস কেন? পাগলরা বললেন, বাবা মহেশ দাদাকে আমরা সাজা মুক্তি দিয়েছি। কিভাবে? বললো, 30 দিনের সাজা দিয়েছে, সবাইকে আমরা তোমার বাবা বলি, আমরা 30টা ভাই মিলে আজকে মহেশ দাদার সাজা আমরা 30 ভাই মিলে নিয়েছি, মহেশ দাদার মুক্তি হবে না। ঠাকুর অত্যন্ত দরদীয় ভাবে বললেন, ওরে মহেশ, ওরে বলো, আমি তো এই ধর্ম দিতে এই জগতে এসেছি, সারা এই জগতের মানুষ যাতে ভ্রাতৃবন্ধনে থাকে, একে অপরকে যেন ভাই বলে বুকে টেনে নেয়, তাকে অপরের দুঃখ দেখে যেন নিজের বুকে নিজের ভাই মনে করে তার কাছে গিয়ে তার দুঃখের ভাগ একটু একটু করে নেয়। সবাই মিলে যদি একজনা দুঃখ ভাগ করে নেয়, তাহলে তো তার দুঃখ থাকতে পারে না, পারে কি? এমন সুন্দর ধর্ম ঠাকুর দিলে। তাই আমার শুনে কি বলছে, কথায় হয় সাধু দরবার